লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। না শুয়ে আসুন। আমারও তাই মনে হচ্ছে খাটটা না ভেঙে ফেলেছে, পুড়ে গেছে। আমার বড় রাতিকে তোমরা খুব এলেবেলে ভেবেছো, তাই না? আস্তে 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 করে উঠুন। এক সেকেন্ড দাঁড়ান। আরে টিকলি পরে খুঁজবেন, এখন খাটটার কি অবস্থা হলো দেখুন। কি হবে এবার? উঠুন আপনি। আমি কোথায়? আরে চুল উঠুন এবার। খাটটার কি অবস্থা হলো এবার? কি হবে? খাটটা ভেঙে গেল যে। আপনি কি পাগল? আমার দোষ খাট ভেঙেছে? আপনার নিজের মূর্তি না বানিয়ে একটা খাট বানানো উচিত ছিল। কলকা খাট একটা একটুতেই ভেঙে গেল। খাটটা চোখে ভগবান জানে। আমি এতদিন শুচ্ছি, কিছু হলো না। আর আজ অজীব। ছোটবেলায় ফিজিক্যাল সায়েন্স পড়েননি না আপনি? আপনি এতদিন একা শুচ্ছিলেন, আপনার 80 কেজি ওজন, সঙ্গে আমার 60 কেজি যোগ হয়েছে, এখন টোটাল মিলে 140 কেজি হয়ে গেছে। খাট তো ভাগবেই, দুজন মিলে একসাথে আপনি পড়লাম। উফ মাগো, দারুণ ব্যাপার। শুনতে পাচ্ছ? এটা দুমদাম দুমদাম কত কিছু বলছে, কিছু শেখো। আরে আমি তো ভেঙে দেব এই বয়সে। আবার টুক করে ঝোপ বুঝে কোপটা মেরে দিলেন, ওজনটা কমিয়ে দিলেন 20 কেজি। হ্যাঁ মানে সত্যি পারেন আপনি। মেয়েদের আমি বয়স কমাতে শুনেছি, ওজন কমাতে কখনো শুনিনি, এই প্রথম শুনলাম। পাগল, ওই বয়স কমানো ন্যাকা মেয়েদের মতো না। আমি বয়স কমাই না, আমি ন্যাকা মেয়ে নই। আপনি মেয়েই নন। মানে আমি মেয়ে নই মানেটা কি? নন তো, আপনি হলেন গোপবিহীন গুন্ডা। আপনার জন্য এই তিমির বরণ তলাপাত্র একদম ঠিক। আরে ওখানে দাঁড়িয়ে না থেকে ধরুন। কি ধরবো? খাট। ও আমি এদিকে ধরুন। হ্যাঁ। বাপরে বাপরে বাপ, কি অবস্থা ঘরটার। এতক্ষণ তো বজ্রবিদ্যুৎ সহ যা বৃষ্টিপাত ঘটালেন আপনি, আর কি। এবার দয়া করে শুনুন, শুয়ে পড়ুন, শুয়ে আমাকে উদ্ধার করুন। এক মিনিট। এই এক সেকেন্ড দাঁড়ান। কি করছেন আপনি এগুলো? আপনি এরকম পাঁচিল তৈরি করছেন না? আপনার কি মনে হয় এই পাঁচিলটা দিলে আপনার ওই নাক ডাকার শব্দ আমার কান অব্দি এসে পৌঁছবে না? আমি মোটেই নাক ডাকি না, আপনি নাক ডাকেন। আর তাছাড়া আপনার সঙ্গে এক ঘরে থাকবো, এক বিছানায় শোবো, আমার বডিগার্ডের দরকার। আমার সঙ্গে থাকতে গেলে আপনার বডিগার্ড কেন লাগবে? মানে আপনার কি মনে হয় আমি আপনাকে কামড়ে দেবো? কামড়ে হয়তো দেবেন না, কিন্তু ঘুমের মধ্যে জড়িয়ে টড়িয়ে তো ধরতেই পারেন। আপনি ভাবলেন কি করে আমি আপনাকে জড়িয়ে ধরবো? কেন, আমার গায়ে কি গন্ধ? আমাকে জড়িয়ে ধরা যায় না? ও টমি কিরকম জড়ানোর কথা বলছে। আমার তো বিয়ে হয়ে গেছে। আপনি জানেন কি 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 জানি? কি জানাতে চাইছেন আপনি? এটাই জানাতে চাইছেন তো যে আপনার ঘাটালের প্রেমিকরা আপনাকে সার্টিফিকেট দিয়েছে যে একবার আপনাকে জড়িয়ে ধরলে আর ছাড়া যায় না? হ্যাঁ, আপনি কি পাগল? আপনি খুব নোংরা একটা বাজে লোক। আপনি এরকম নোংরা কথা কেন বলছেন? আচ্ছা আমি বাজে লোক? বাহ, অসাধারণ কথা বলেছেন। আর আপনি যে কথাগুলো বলছেন সেগুলো তো একেবারে সাবান জল দিয়ে ধুয়ে কথাগুলো বলছেন, তাই না? আমি আপনার সাথে আর কোন রকম কথা বলতে চাই না, ব্যাস। আমিও আপনার সঙ্গে এক ঘরে থাকতে চাই না, নেহাত বিয়েটা করেছি সেই জন্য আছি। তাহলে আছেন কেন? বেরিয়ে যান আপনি। বাহ, মহারানী ভিক্টোরিয়ার মতো কথাবার্তা বলছেন তো। আমার ঘর আমাকেই বের করে দিচ্ছেন। আশা না, মানে একবার ভেবে দেখুন আমার অবস্থাটা। এই যে আপনি এখন থেকে এই ঘরেই থাকবেন, সারাক্ষণ এই ঘরে আরশোলার মতো ফরফর করে ঘুরে বেড়াবেন, সেটা আমাকে সহ্য করতে হবে। হ্যাঁ, আরশোলা? আমি আরশোলা হলে আপনি ওরাং ওটা। কি রে ভাই, আমি আপনাকে গৃহপালিত পর্যন্ত রেখেছিলাম, আপনি ওকে বন্য বানিয়ে দিলেন। বেশ করেছি। এই অপমানটা আর সহ্য করা যায় না। আমি এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, ব্যাস। না, শুনুন, আপনি বেরিয়ে গেলে কি করে হবে? আমি তো আপনাকে বেরিয়ে যেতে দিতে পারি না, কারণ আমি তো আপনার মতো অসম্ভব নই। হ্যাঁ,
আমি জানি আপনি আমাকে বেরিয়ে যেতে দেবেন না, আর আমি এটাও জানি আপনি চান আমি এই ঘরেই থাকুক। কেন চান আমি জানি না, কিন্তু হয়তো জানি, কিন্তু বলবো না। আপনার ঘরে আপনার সাথে থাকার জন্য আমার বডিগার্ডের দরকার, ব্যাস। বডিগার্ডের দরকার না? হ্যাঁ। বডিগার্ডের দরকার তো? কি করছেন বলুন তো আপনি? কি করছেন? এটা কি হচ্ছে? আরে এই আপনার এই যে আপনার বডিগার্ডের ফর্দা ফাঁই করে দিলাম। আপনি কি পাগল? একটা বড় লোক আপনি এরকম কেন করছেন? আমি বলছি আপনাকে আজকে আমি শেষ করে ফেলবো। দেখুন কেমন লাগে এবার। কি করলেন এটা আপনি? বেশ করেছেন। কি করলেন এটা আপনি? আপনি আমার গায়ে কি করলেন আপনি এটা? কি করলেন আপনি এটা? আমি আরো দেখব। আমার মাথায় তুলোটা থাকতে হবে। এই সকালবেলা আমার মাথায় জল ঢেলেছিলেন না, এখন আমি ঢেলে সব তুলে নিলাম। ক্লিয়ার? আপনার এত বড় সাহস, আপনি আমার মাথায় জল ঢাললেন? আপনি আমার কলারটা ছাড়ুন। এবার তো শুধু কলার ধরেছি, এবার কি করি দেখুন। আরে কি করছ? আরে এবার দেখুন কেমন লাগে। আপনার জামার পর্দা ভাই করে দিলাম। আপনি আমার পাঞ্জাবিটা এইভাবে ছিঁড়ে দিলেন। বেশ করেছি। আপনি কিন্তু ঠিক করলেন এটা করে। আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আপনি আমার পাঞ্জাবি ছিঁড়ে দিলেন তো? কি করছেন? আবার দাঁড়ান, মজা আমি দেখাচ্ছি। আপনি পাগল হয়ে গেছেন। আপনি আমি শেষ করে ফেলবো আজকে। তুলো ছুড়বে না একদম। কি করছেন? আমি এটা দিয়ে আপনি ছুড়বেন না, আমি বলে দিচ্ছি। আরে ওটা দিয়ে মারছেন কেন? এটা দিয়ে মারুন, ধরুন। কি হচ্ছে কি এখানে? আওয়াজ যাও। কি করছো তোমরা? বড় বৌদি আটকাতে পারলাম না গো, আমরা কিছুতেই আটকাতে পারলাম না। বলো, আটকাতে পারলাম না। কি 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 আটকাতে পারলে না? তোমার ঠাকুমা হওয়া। এই রাজা তিতিরের ঘর থেকে যে আওয়াজগুলো আসছে, তাতে আমরা শিওর যে তুমি কালকে সকালের মধ্যে একটা গুড নিউজ পাবে। কাল সকাল পর্যন্ত যেতেই হবে না বৌদি, আমার মনে হয় যে এক্ষুনি পেয়ে যাবে। এক্ষুনি? না না, এ হতে পারে না। কি এই হতে পারে না? এই বড় বৌমা, বড় বেটা, ওদের ফুল বেটা দরজা খোলো বেটা। মা দরজা খোলো বেটা। খুলছে নেই। ফুলসজ্জার ঘরেও হানা দিয়েছে। চুপ করুন, আজে বাজে কথা বলছে। ঘরটার কি অবস্থা করেছেন দেখুন তো। কি হবে এবার? সবাই এসে দেখলে কি ভাববে? আমি অবস্থা করেছি, আমি না তোকে আমি করেছি। আর আপনি তো বসে বসে আঙুল চুষছিলেন বাচ্চা ছেলেদের মতো। বাজে কথা বলবেন না। দরজাটা খুলুন, যান। আপনি খুলুন। আমি খুলবো না, আপনি খুলুন। যান, আপনি খুলুন। আপনি খুলুন। আপনি যান না। আমি বলছি আপনি খুলুন, যান। যান যান যান। আপনি যেতে হবে। খুলুন খুলুন খুলুন। একসাথে খুলবো। আপনিও খুলুন, একসাথে খুলুন। খুলুন। কি কাটলো রে? কি করছিলে তোমরা? কি করছিলে তোমরা? বৌদি ভেঙে আরে বৌদি তো অজ্ঞান হয়ে গেছে। বৌদি মা, আরে বড় বৌমা, আরে বসতে দাও, বসতে দাও, বসতে দাও। নিয়ে এসো। আস্তে আস্তে আস্তে। মা এখানে বসো। মা আস্তে আস্তে। বৌদি বসো, তুমি এখানে বসো। বৌদি মা কি হচ্ছে তোমার? এরকম কেন করছো? মা প্লিজ চোখ খোলো। মা কি হয়েছে মায়ের? কি হয়েছে? ও বড় বৌমা,
তোমার আবার কি হলো? শাশুড়ি মা, আপনি একটু হতন সোনাকে সামলান, আমরা এখন সিনেমা দেখতে যাচ্ছি, এরপর ডিনার করে ফিরবো, কেমন? ততক্ষণ একটু সামনে নিন প্লিজ। হ্যাঁ কেমন? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। না বাবা, টাটা ঘটন। মা দেখো আসছি, এই চলো চলো চলো। টাটা ঘটন। ও দিদি কি উনি বোধহয় কিছু একটা বলছেন, একটু শোনো না। হতে পারে না। হতে পারে না? কি হতে পারে না শাশুড়ি মা? কি হতে পারে না? আরে কাণ্ড, ফুলসজ্জার রাত্রিরে এসব কি বড় বৌমা? হতে পারে না। কি হতে পারে না? শাশুড়ি মা, কি হতে পারে না? বৌদির এরকম অবস্থা দেখে না আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আমার না খুব হাসি পাচ্ছে, আমি কন্ট্রোল করতে পারছি না। কি বলতো, ছেলের ফুলসজ্জা দেখে বৌদি একেবারে আরে মা মা, আমার মনে হয় মাকে ডাক্তার দেখানো উচিত। হাউ মিডল ক্লাস, আমি বাচ্চা সামলাবো। না না কাটে না, কাটে না, কাটে না। সরাও ভিটেলটাকে। কে বিটকেল? বিটকেল? বিটকেলটাকে আমার মুখে সুসু করে দিল। জল দিতে, জল। আরে কে সুসু করলো? খতন। খতন? কে ঘটন? তিতির আর রাজের ছেলে। আমার নাতি দিদি তো ওকে আমার কাছে রেখে সিনেমা দেখতে চলে গেল। আরো আমার উপরে সুসু করে দিল। আমার সব 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 ভিজে গেল। মা তুমিও? ফুলসজ্জার রাত্রিরে দাদু ভাই দিদু ভাইয়ের ছেলে দেখে ফেললে তুমি, তোমার নাতি হয়ে গেল। আরে কপাল বড় বৌমা, আরে ঠিক মতন কথাবার্তা বলো, ওঠো ওঠো ওঠো। ও কিরে নাচবো, তোর শাশুড়ির স্বপ্ন সত্যি করবি নাকি? বাবা, কি সকাল সকাল এত কিসের শব্দ? হ্যাঁ, সবসময় নিজে যেটা মনে করবো সেটাই ঠিক, অন্য কারোর কথা শুনবো না। বারবার করে বললাম এই সকালবেলা এই কাঠের মিস্ত্রি ডেকে খাট ছাড়াই না করে। আর আপনি কি অদ্ভুত মানুষ, কি অদ্ভুত আওয়াজ হচ্ছে, আপনি কি কানে শুনতে পান না? এই আওয়াজে নিশ্চয়ই এতক্ষণে বাড়ি শুদ্ধ লোকের ঘুম ভেঙে গেছে। সারদা, আমাকে ঘুমোতে না দিয়ে কার ঘুম ভাঙছে কার ঘুম হচ্ছে না সেটা আপনাকে দেখতে হবে না। আর এই খাটটা এই অবস্থায় থাকলে যতক্ষণ থাকবে ততক্ষণ লোকে আমাদের দিকে দেখে হাসবে। লোকে তো আসল কারণটা জানে না, লোকে তো ভুল ভাবছে, এটা তো বুঝতে হবে আপনাকে। হাসবে না? আর ফুলসজ্জার পরের দিন সকালবেলা এই কাঠের মিস্ত্রি ডেকে খাট ছাড়াই করা হচ্ছে, এটাতে লোকে হাসবে না, তাই না? কি আশ্চর্য। হ্যাঁ, আপনি ওই মাথায় চিরুনি বলাতে বলাতে বুদ্ধিটা আর বের করবেন না। দয়া করে আমার মাথাটা গরম করাবেন না। বসুন, ওখানে গিয়ে যান। বসবো? আমি বসবো না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আপনি বলেছেন বসতে, তাই আমি বসবো না। আর সব থেকে বড় কথা, এই যে আওয়াজটা হচ্ছে, এইটা আটকানোর জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন আপনি? নেননি তো। সবকিছু তো আমাকেই করতে হবে, আমিই করব। এরকম নমুনা একটাই, এর কোনো শাখা থাকতেই পারে না, অসম্ভব।
বৌদি কি হয়েছে? কি কি সোমের ঘর থেকে আওয়াজ আসছে মনে হচ্ছে? এত কি এইসব কি আওয়াজ হচ্ছে? কি হচ্ছে ওখানে? আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, কি কি করছে ওরা? ব্যাস হয়ে গেল। আপনি কি বদ্ধ উন্মাদ? এই ভেজা তোয়ালে দিয়ে নাকি ঢাকবে আওয়াজ। এটা কেন দেয় জানেন? লোকে ঘরে লুকিয়ে লুকিয়ে সিগারেট খেলে ওই গন্ধ ঢাকার জন্য তখন ভেজা তোয়ালে দেয়। বুদ্ধির বলিহারি। আপনি সিগারেটও খান? বিড়ি খাই আমি, বিড়ি বিড়ি। ফুট লোক, এইসব জানতে গেলে না সিগারেট বিড়ি খেতে হয় না, এমনি জানা যায়। আর এসব তোয়ালে ফলে দিয়ে হবে না। সরুন তো, সরুন সরুন তো। অসহ্য একেবারে। দাদা আমাকে একটু আপনাদের করাতটা দিন তো। কেন, আমার গলাটা চেরাই করবেন? সেটা করতে পারলে তো ভালোই হতো। এই শুনুন, আমি আপনার ওই পায়েস রান্না করে দিয়েছি বলে সেই ঋণটা শোধ করার জন্য দয়া করে এই কাঠের আওয়াজের উপর এই গাক গাক করে মিউজিক সিস্টেমটা চালিয়ে হার দয়া করে আমার মাথাটা খারাপ করবেন না। এ বাবা, পায়েসটা সোম রান্না করেছে? বোঝো কাণ্ড। ভাবো, বিয়ে হতে না হতেই বউকে বাঁচাবার জন্য মার কাছে মিথ্যা কথা বলছে। কি অবস্থা! আমার হাত থেকে বাঁচা অত সহজ না। তিতির আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। আমি কি বুঝতে পারিনি মালিনী ব্যানার্জির চোখকে ফাঁকি দেওয়া অত সহজ? আমি জানতাম তিতির রান্না করতে পারবে না। আবার এত সুস্বাদু পায়েস কিছুতেই রান্না করতে পারবে না। কিন্তু রাজ যে রান্না করে দেবে সেটা ভাবলেও না আমি বিশ্বাস করতে পারিনি। হচ্ছে আজ। রাজ, এখানেও মালিনী ম্যাডাম আবার? রাজ একটু দরজা খোল বেটা। অবাক হওয়ার কি আছে? যান গিয়ে দরজাটা খুলুন, মা এসছে তো। যান। কেন, আপনি তো মায়ের সোনার টুকরো ছেলে, আপনি কি খুলুন দরজাটা? আমি কেন খুলতে যাব? এমনিতেও এই যা কাঠের আওয়াজ হচ্ছে, এই সব লজ্জা ঢাকতে গিয়ে আপনি গোটা পাড়াকে এখানে ডেকে নিয়ে আসুন। যান যান যান, খুলুন যান। কি হচ্ছে কি ঘরে? খাট সারাই? ও বাবা, ভাইপুজে কাল রাতে খাট ভেঙেছে সেই নিউজটা তো পাইনি। এসব কথা আর বলতে হবে না। তিতির, রান্নাঘরে এসো, রান্না করতে হবে। রান্না? আবার রান্না? হঠাৎ রান্না কেন? মালিনী ব্যানার্জি শুনে ফেলেনি তো যে সোমরাজবাবু কালকে পায়েস বানিয়ে দিয়েছিলেন? সেই জন্যই আবার আজকে পরীক্ষা নিতে চলে এসেছে। বাবা, এই নিন চা। হ্যাঁ দাও। মালিনী দেখো, দোয়েল কেমন পাকাপাকি ভাবে সকালে সকলকে চা দেওয়ার দায়িত্বটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, এই দুই বোনের দায়িত্ববোধ আর গুণ দেখবার মতো। চা তো বানিয়েছে সবিতা দি, আমি শুধু হাতে হাতে দিয়ে দিচ্ছি। মা চা। মা বলছিলাম, কালকে থেকে সকালের চাটা আমি বানাই? এই মা, না দোয়েল, তুমি অত খাটাখাটনি করতে পারবে না। এখানে এক একজন এক এক রকমের চা খায়, 10 রকমের ফরমাইশ। তুমি কি করে পারবে? তুমি পারবে না। চা বরং সবিতাই বানাবে, তুমি হাতে হাতে সবাইকে কাপ ধরিয়ে দিও, তাহলেই তো হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আমি রান্নাটা করি। মা না, তুমি রান্না করবে কেন? আজকে সমস্ত রান্না তিতির করবে। সুজয়, তুমি দোয়েলকে গুনি বলছিলে তো?
তিতির গুণে কিছু কম যায় না, বরং আরো বেশি। আজকে সমস্ত রান্না, ডাল, ভাত, আলু ভাজা, চাটনি, মাংস, সব সব তিতির রান্না করবে। হরি বল, হরি বল, হরি বল। শাশুড়ি মা, বলছিলাম দিদি যখন বলছে চাইছে তখন রান্নাটা দিদি করুক না। দিদি অভূতপূর্ব রান্না করে, মানে ঘাটালে তো আমরা সবাই দিদির রান্না হাত চেটে চেটে খেতাম। খুব ভালো রান্না করে দিদি। রান্নাঘর থেকে পালাতে চাইছো তো? ওটি হচ্ছে না তিতির। শোনো মা, তুমি এত দারুণ পায়েস রান্না করেছিলে না, আমার সবার লোভ বেড়ে গেছে। এখন আমরা সবাই তোমার রান্না করা মাংস খেতে চাইছি। আমি ঠিক বলছি না? আমরা সবাই ওর রান্না করা মাংস খেতে চাইছি। সুজয়, সুদীপ, কি বলছো? হ্যাঁ, এই দিদির বৌদিদি ঠিক বলেছে। দিদি তো রান্না বান্না কিছুই পারে না। কাল যে পায়েসটাও কি করে বানালো আমি তো সেটাই বুঝতে পারছি না। মা বলছিলাম যে এতগুলো রান্না দিদির কি একা হাতে সবকিছু সামলাতে পারবে? আমি বরং ওকে একটু হাতে হাতে। হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড। সত্যি এতগুলো রান্না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ভাত ডাল করে দিও, ও বরং মাংস, আলু ভাজা, চাটনি এগুলো ও করবে। আচ্ছা বেশ। তিতির মাগো, আমি তো খুব স্বাদ করে বসে আছি দুপুরে তোমার রান্না করা মাংস খাবো বলে। বাপ রে, তো পায়েসের চেয়েও মিষ্টি কথা। না 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 না, এত মিষ্টি যখন কথা বলছে, নির্ঘাত কিছু প্ল্যান আছে মহিলার মাথায়। ঘরের বাইরে ঠিক শুনেছে কথাটা, ওই জন্যই মাংস নিয়ে ভর করেছে আমার উপরে। কিন্তু কাল পায়েস করতে গিয়ে তো পিন্ডি বানিয়েছিলাম আমি, এবার মাংস করতে গিয়ে কি হবে? তুমি করবে তো তিতির? হ্যাঁ, আমার শাশুড়ি মা বলেছেন আমি রান্না না করে পারি, করবো তো।